স্বাগতম ফুকেটে। থাইল্যান্ড ভ্রমণকারীদের কাছে ফুকেট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গার একটি। যদি একদিনে ফুকেট শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলো দেখতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমি আপনাকে নিয়ে যাব ফুকেট শহরের 5টি সেরা জায়গায়, যা আপনি একদিনেই ঘুরে দেখতে পারবেন। চোখ ধাঁধানো ভিউ পয়েন্ট থেকে শুরু করে ঐতিহাসিক মন্দির আর জমজমাট বাজার, সব কিছুই আমরা কাভার করব। তো চলুন শুরু করি। থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায়, তবে আবহাওয়া, উৎসব আর স্থানীয় ভ্রমণের সুবিধার কথা বিবেচনা করে বছরের কিছু নির্দিষ্ট সময়কে সেরা হিসেবে ধরা যায়। আপনি যদি ফুকেট ভ্রমণের সেরা সময় যেতে চান, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো পারফেক্ট সিজন। এই সময়টা শীতল এবং শুকনো এবং আবহাওয়া খুব কুল থাকে। দিনের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। তাই সৈকতে সময় কাটানো, পাহাড়ে ভ্রমণ আর শহরে ঘোরাঘুরি সবকিছুই করতে পারবেন আরামদায়কভাবে। তবে এই সময় ট্যুরিস্টদের চাপ তুলনামূলক বেশি থাকে, তাই হোটেল সহ অন্যান্য খরচ বেশি হতে পারে। যদি কম খরচে ফুকেট ভ্রমণ করতে চান, তাহলে জুন থেকে অক্টোবর সেরা সময়। এটা ফুকেটের বর্ষাকাল। বর্ষাকালে থাইল্যান্ডের প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে। যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি উৎকৃষ্ট সময়। এই সময় হোটেল ও ফ্লাইটের খরচ তুলনামূলক কম হয়ে থাকে। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে অন্তত 1 ঘন্টা সময় ধৈর্য রাখুন, বিশেষ করে পিক সিজনে। এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য কয়েকটি অপশন রয়েছে। 1 এয়ারপোর্ট বাস, 2 ট্যাক্সি আর 3 কার রেন্টাল। পাতং পর্যন্ত ট্যাক্সি ভাড়া প্রায় 900 থেকে 1200 বাত পড়তে পারে। সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আর যদি সস্তায় যেতে চান, তাহলে এয়ারপোর্ট বাস নিতে পারেন, যা প্রায় 140 বাত সম্ভব, কিন্তু সময় লাগবে 1.5 ঘন্টার মতো বা তার চেয়ে বেশি। ফুকেটে কোথায় থাকবেন? পাতং বিচ হলো ফুকেটের প্রাণকেন্দ্র, বিশেষ করে যারা নাইট লাইফ আর বিনোদন খুঁজছেন তাদের জন্য। এখানে 350 বাথের মধ্যেই হোস্টেল থেকে শুরু করে 5000 বাথের বিলাসবহুল রিসোর্ট থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি একটু শান্ত পরিবেশ চান, তাহলে কটা আর কারণ বিচ একদম পারফেক্ট। এখানে মাঝারি বাজেটের হোটেলও পেয়ে যাবেন, যা পরিবার আর কাপলদের জন্য আদর্শ জায়গা। এই জায়গাগুলো রিল্যাক্সড পরিবেশ আর মনোরম সৌন্দর্যের জন্য বেশ জনপ্রিয়। ফুকেটে কিভাবে ঘুরবেন? ফুকেট শহরটি অনেক বড়, আর পুরো শহর জুড়েই আছে দেখার মতো অসংখ্য জায়গা। তাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একটু সময় সাপেক্ষ হতে পারে। এজন্য আপনার ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। ফুকেটের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রয়েছে একাধিক অপশন, তাই সস্তায় এবং সহজেই এই দ্বীপের বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। স্কুটার ভাড়া নিয়ে ঘোরা সবচেয়ে ফ্লেক্সিবল অপশন। দিনে মাত্র 200 বাত খরচ করে নিজের ইচ্ছামতো ফুকেটের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। অন্যদিকে ফুকেট স্মার্ট বাস বাজেট ফ্রেন্ডলি একটি অপশন রয়েছে। এখানে প্রতি ট্রিপে প্রায় 100 বাত খরচ করে প্রধান বিচ আর ট্যুরিস্ট স্পটগুলো করতে পারবেন। ট্যাক্সি আর গ্র্যাব কারও সহজলভ্য, তবে ভাড়া ভিন্ন হতে পারে। সাধারণত ছোট রাইডগুলো প্রায় 160 বাত থেকে শুরু হয়। গ্রুপে 3 থেকে 4 জন হলে ট্যাক্সি ভাড়া করা পারফেক্ট। দিনের শুরুটা আপনি কারণ ভিউ পয়েন্ট দিয়ে করতে পারেন। সকালের প্রথম আলো আন্দামান সাগর আর দ্বীপের বিখ্যাত সৈকতগুলোকে সোনালি আভায় ভরে দেয়, যা দিনের শুরুতেই এক শান্তিময় মুহূর্ত এনে দেয়। এর পাশাপাশি এখান থেকে আপনি বিরাট বিগ বুদ্ধ এর মূর্তি স্পষ্ট দেখতে পাবেন। এটি ফুকেটের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় ভিউ পয়েন্ট। স্থানীয়ভাবে এটি 3 বিচ হিল নামেও পরিচিত, কারণ এখান থেকে আপনি 3টি প্রধান সৈকত কাটা, কারণ এবং পাতং বিচ এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। 200 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবেন সবুজ বনভূমি, নীল আকাশ এবং দিগন্ত ছোঁয়া সমুদ্রের অপূর্ব দৃশ্য। কারণ ভিউ পয়েন্ট 24 ঘন্টায় খোলা থাকে। এখানে প্রবেশ একেবারে ফ্রি। ফুকেটের যে কোনো স্থান থেকে ট্যাক্সি, টুকটুক বা স্কুটারে করে সহজেই পৌঁছানো যায় কারণ ভিউ পয়েন্টে।
পাতং বা কাটা বীচ থেকে প্রায় 20-30 মিনিটের পথ। বিগ বুদ্ধ এটি 45 মিটার উঁচু এক বিখ্যাত বুদ্ধ মূর্তি, যা 400 মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় বসানো, ফলে সেখান থেকে পুরো ফুকেট শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। কারণ ভিউ পয়েন্ট থেকে এই স্থানে পৌঁছাতে আনুমানিক 30 মিনিট সময় লাগতে পারে, তবে সময় ট্রাফিকের ওপর নির্ভর করবে। ভিড় এড়ানো এবং শান্ত পরিবেশ উপভোগ করার জন্য আমি আপনাকে খুব সকালে সেখানে যাওয়ার পরামর্শ দিব। এখানে প্রবেশ একদম ফ্রি। এই জায়গায় অনেক বানর রয়েছে যারা ফেলে রাখা ব্যাগ অথবা জিনিসপত্র নিয়ে যেতে পারে। আপনার জিনিসপত্র নিরাপদে রাখুন এবং সতর্ক থাকুন। আপনার ফুকেটের পরবর্তী গন্তব্য হতে পারে মনোমুগ্ধকর ওয়াট চালং মন্দির, যা বিগ বুদ্ধ থেকে মাত্র 20 মিনিটের ড্রাইভিং দূরত্বে অবস্থিত। এটি একটি মন্দির কমপ্লেক্স যা 19 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং এটি শুধুমাত্র চোখ জুড়ানো নয়, বরং ইতিহাসে ভরপুর একটি জায়গা। মন্দিরের অসাধারণ স্থাপত্য, সোনালী বুদ্ধ মূর্তি এবং জটিল খোদাই কারুকাজ, প্রতিটি ভবনই যেন নিজের গল্প বলে। এটি ফুকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির কমপ্লেক্স, যা 2 জন বৌদ্ধ সন্ন্যাসীর সম্মানে নির্মিত হয়েছিল। এই সন্ন্যাসীরা একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে ফুকেটের নাগরিকরা স্থানীয় খনিগুলো হতে চীনা দখলদারিত্ব মুক্ত করেছিল। ওয়াট চালং থাইদের দৃঢ়তা ও চেতনার একটি গর্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। সংস্কৃতির প্রতি সম্মান জানাতে এখানে শালীন পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ। লাঞ্চ সেরে বিকেলে যেতে পারেন ফুকেট ওল্ড টাউনে। এখানে চায়না টাউন শহরের অন্যতম আকর্ষণীয় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি এলাকা। ওয়াট চালং থেকে মাত্র 25 মিনিটের ড্রাইভে এই মনোরম এলাকাটি যেন একখণ্ড সাংস্কৃতিক রত্নভাণ্ডার, যেখানে রয়েছে উজ্জ্বল সিনো ইউরোপিয়ান স্থাপত্য, ব্যস্ত স্থানীয় বাজার এবং তথ্যবহুল জাদুঘর। এই সুন্দর ছোট্ট শহরটি অবশ্যই আপনার তালিকায় উপরে রাখুন যদি আপনি থাই সংস্কৃতির আসল স্বাদ এবং কিছু অনন্য সুভিনির খুঁজে পেতে চান। এখানে হাঁটতে হাঁটতে আপনি জুইতুই মন্দির এবং সেং থাম মন্দির দেখে নিতে পারেন, যেগুলো বেশ কাছাকাছি অবস্থিত। এখানে সুস্বাদু স্ট্রিট ফুড খেতে পারেন এবং হাতে বানানো পণ্য কিনতে পারেন। যারা ইতিহাস পছন্দ করেন তাদের জন্য থাভর্ন ফুকেট মিউজিয়াম এবং থাই হুয়া মিউজিয়াম ফুকেটের আকর্ষণীয় ইতিহাস জানার তথ্য কেন্দ্র হতে পারে। যদি আপনি জমজমাট পরিবেশ পছন্দ করেন তাহলে পাতং বিচে যেতেই হবে। এখানে সার্ফিং, জেটি স্কি আর প্যারাসাইলিং করার সুযোগ রয়েছে। জেটি স্কি বা প্যারাসাইলিং করতে চাইলে জনপ্রতি 300 থেকে 500 বাথ গুনতে হবে। আর যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে কাটা বিচ আপনার জন্য পারফেক্ট। রাতের বেলা যেতে পারেন ফুকেটের বাংলা রোডে। এটি ফুকেটের নাইট লাইফের প্রাণকেন্দ্র। সন্ধ্যা থেকে রাত 3টা পর্যন্ত এই এলাকাটি একেবারে সরব থাকে। রাস্তায় ঘোরাঘুরি একদম ফ্রি, তবে যদি কোনো ক্লাবে যান বা কিছু পান করেন তাহলে একটু খরচ হবে আর কি। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত